স্যাংরাটাকে নিয়ে কি করা যায় কত বোন? তোমার স্বামী ট্যান্ডল বাইনা ধরেছে টাকা বিয়ে দিয়ে দাও ধরে। কে বা করে যে কথা কয় না কবি নিয়ে। ওই হিরোর সাথে বিয়ের কথা তো তুমিই কইছিলে দুলা ভাই। কে যখন কইছিলে সেখন মনে আসিল না? এখন মাথায় তুলিছেও গিলু তো বেশি খাবি। তো দুলাভাই হিরো পছন্দ করতো, সেই তো তার কথা দিছে। আমি কি করব? সে কি আমাকে কার কথা শুনিছে? কথা দিছিল তো এখন বাড়ি থুই পালাইছে কে? আসো কাছে ঝামেলা মিটিয়ে দেখ তো, মুখে যা আসে তাই কয়ে যায়, কোনো কিছুই বাদে না। স্যাংরাটা না খায় মরে যাবার লাগিছে। সিদার কি করা যায় সেই কথা কবে না, সে দুনিয়ার কথা শুনে লাগতেছে। আমার তোরা কি করবে কোষ পারবো? তুই কি করবো? খারাপ, আমি মজা দেখাচ্ছি। তুই ভং ধরা তো দিয়ে না ছুটিছে এ গহর। মাথা গরম করিস না তো, সব কিছু থেকে মাথা গরম করলে চলে? হাজার হোক স্যাংরাটা আমাদের কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছে, তার ভালো মন্দ দেখাও তো কর্তব্য। পারলে একটু বুঝে সুঝে কিছু করে। ওরে বাপরে, বুঝে সুঝে করা লাগবে না? কে আমার স্বামী বুঝে বের গেছিল না? তুমি বুঝে বের গেছিলে না? কোন ফল হয়েছে? যে দেবতা যে ফুলি তুষ্টু, নরম করে কথা বলি পার দুনিয়ার পায়ে বসে তোমার। আমার তো সকলেই পায়ে বসে, আমার যেদিকে মনে নেই চলে যাব। এছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না। তাইছু আমার রাগ করে কেউ। নুরু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তুই কিন্তু সত্যি সত্যি জবাব দিবি। খামা হা এগুলো কইলে লাভ আছে? মোর কথা কি জীবনেও তোমার দ্বারা সত্য মনে হইবে কোনো দিন? শোন শোন, ওই অর্ধেক কথা শুনে তোর সাথে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল। তুই সেই জন্য তুই আমাকে অনেক অপমান করেছিস, আমিও তোকে মাফ করে দিছি। ওরে খোদা, তো আমার বিশাল কপাল। বিশাল কপাল না ভাগ্যের ব্যাপার, তোমার লান মালিক পক্ষের লোক আমার মাফ করিয়ে দিছে। যাই হোক, এখন কি সত্য কথা হমতে চাও কও। তয় ভাই একটা কথা কই, তোমার বউ সংসার বিষয়ে যদি কোনো পেরকারের কোনো কথা হয় তাহলে ভাই মুই নাই। এমনি আমার বহু দোষ হয়েছে, অনেক দোষ হয়েছে, আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আল্লাহর রাস্তায় মাপসা এই বিষয়ের মধ্যে আমি নাই। কেরে তোকে আগে যে কথা জিজ্ঞেস করছি সে কথা শুনবো তো? হ্যাঁ, আগে একটা লম্বা ভাষণ দেওয়া শুরু করেছো। আমার বউ সংসারের কথা তোর কাছে কবার শুরু করেছে না? হ্যাঁ, ও হয় হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম ভাই। না, আমি তোমার শত্রুপক্ষ না। তুই তো সোজা করে কথা কয়া ভুলেই গেছো রে। তোর সাথে কথা কয় মুশকিল। ঠিক আছে, বাদই দিলাম, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কও কও কিল্লিগে কি কবা বলাইছো, কিল্লিগে কও। নুরু, ওই তোর বন্ধু হিরো যা শুরু করেছে, এ কি করা যায় কত একটা পরামর্শ দিত। আমি তো জহরের সাথে উয়ের বিয়ের একটা প্রস্তাবও দিছিলাম, কিন্তু বড় বউ তো মনে হয় উয়ের সাথে বিয়ে দেবার চায় না। এ বিষয়ে তো মনে হওয়ার কিছু নাই, এত আমি নিশ্চিত। তোমার লগে কথা কর অনেক আগে আমার লগে বড় বুবুর কথা শেষ, আমিও বড় বুবুর লগে একমত। কিন্তু হিরো যা শুরু করলো তার সমাধানও বিকেবা করে রে। ওদিক তো আর একজন এসে বসে রইল, বড় বউর সাথে কি করলো না করলো কিছুই বুঝা পারলাম না। ওই লোকটা নাকি নিজের বউয়ে খুন করে জেল খাটা এসছে, তুই কিছু জানিস না? এই নুরু যে কি জানে আর কোনটা জানে না, হ্যাঁ কইয়ে তো লাভ নাই ভাই, এতে আমার দোষ হইবে আর। তোমাকে আত্মীয় স্বজনের ব্যাপার ভাই। এখন আমি মধ্যে কথা কমু, তোমরা আম দুধ মিলিয়ে যাবা, মুই আডি জঙ্গলে যাবো, কাম নাই ভাই। তুই দোকানদারের সাথে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, হ্যাঁ? এই দোকান চুরি করেছিল কিনা? তুই ছিলেন না সেই সময়, তোর মনে নাই? হ্যাঁ, এই সঞ্জু, ওকে আমি জানি বাঁচাবার চাই না, ও আমার বিরাট ক্ষতি করে ফেলবার পারে। মেয়ে ভাই, আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে এবারের মতন মাফ করে দেন। আমি কথা দিতেছি, এই মন্দ কোনো সময় আপনার সামনে আসবো না। মেয়ে ভাই, তুই একবার আমার হাত থেকে ছুটে যে ক্ষতি করেছিস তুই আমার, তারপরে এসে তুই আবার সংযোগ মারবার গেছিস। হ্যাঁ, তো এই তুই যা চাটমোট বাজারে যা, যাই 1 কেজি ভালো দিকে গোল্লা নিয়ে আয়। ও মরার আগে ও ভালো মন্দ যা ইচ্ছা তাই খাইনি। ডোন্ট মাইন্ড প্লিজ। মেয়ে ভাই, জীবনের শেষ চিকিৎসা হিসাবে এবারের মতন আমার মাফ করে দেন। কুল্লা কিনা পয়সা নষ্ট করার কি দরকার? জীবন আমি এই গ্রামে আমো না, আমার এটাই শেষ। সঞ্জুরে, তুই আর আমি ছোটকালের বন্ধু, একটা ভুল নাই করে আলাইছি, মাফ করে দেন না ভাই। মিয়া ভাই, মঞ্জু যখন এত করে কইতে আছে তখন হাতের মাফ করে দেন। তুই করছো ভালো করে চিন্তা করে ক। চিন্তার কিছু নাই মিয়া ভাই, আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে এবারের মতন ছেড়ে দেন। আমার জীবনে শিক্ষা গেছে মিয়া ভাই, এবারের মতন ছেড়ে দেন। ঠিক আছে, এই সঞ্জু ওর বাঁধন খুলে দে। এই দাঁড়া, এই বাঁধন খোলার পর
তুই এখান থেকে দৌড় শুরু করবি এই গ্রামের সীমানা শেষ নেওয়ার আগে তোর দৌড় যেন না থামে জি ঠিক আছে জি যা খোল কুল ভাই কুল আল্লাহ আল্লাহ দৌড়া মেয়ে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা মুরব্বী আপনি তো অনেক সুস্থ করে দিলেন তুই শ্যামরা যে না খাইয়ে মরে যাইতেছে শ্যামরার লাগে কিছু করতে পারেন? আমি তো তারে ডাকলাম, সে কারো কথাই শোনে না। মুইও কইছিলাম, মুই এরম বুদ্ধিও দিয়েছিলাম যে রাইতে আন্দারে খাইয়ে কেউ দেখবি না নে, হ্যাঁ কানেলা না। আগেই কইছিলাম এই জহর চিন্তা বাদ দে, এই শ্যামরি চিন্তা করতে করতে মরিয়ে যাবি, কোনো কথা কোনো কিছুতে হয় না। তারে তো সবাই বুঝাইতেছে, সে কারো কোনো কথাই শোনে না, তাইলে আর কি করার আছে? মোর মনে হয় কি জহর যান বুঝাইলে কাম হইতে যাক গা, এসব চিন্তা করে আর সময় নষ্ট করবো না। মুইও নিজে যাইতে পারলে বাসি করে টাহার জন্য মুই ঠেকে গেছি। আচ্ছা মুরব্বী, মোরে করে টাহা ধার দিতে পারেন? এই পথ খরচের টাহা জোগাড় করতে না পারে মুই এই জায়গায় পড়ে রয়েছি। না তো শরীরই এটা ঠান্ডা হয় না, গরম লাভ হইবে না দোস্ত, না খাইয়ে তুই মরতে পারবি না। অন্য চেষ্টা করবি নিয়ে আগে লান 20-30 না, বিষয়টা একটা নিষ্পত্তি উচিত না। তুই মরস না, সবাই জিনিসটা নিয়ে একটা কিরকম একটা ঝুলিয়ে রয়েছে না।